আসসালামু আলাইকুম দর্শক ভাই, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো যারা যারা আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, গ্যাস বা গ্যাস্ট্রিক থেকে আলসার আপনারা সহজেই ভালো করতে পারবেন। মানুষের কিন্তু প্রথমে হয় গ্যাস্ট্রিক, তারপরে হয় গ্যাস, তারপরে কিন্তু আলসার হয়, পেটের ভিতরে ঘাও হয়, বিজলা হয়, তারপরে কিন্তু সেটাকে আলসার বলে। তখন কিন্তু আলসার হলে কিন্তু সহজে সারতে চায় না, বা ডাক্তারের চিকিৎসা করে অনেক কষ্ট করতেছেন, কিন্তু আপনাদের রোগ সমাধান হইতেছে না। তো সহজে গাছগাছড়ার মাধ্যমে আপনারা পারবেন সেই আলসারগুলা বেমার ভালো করতে, পেটের ঘাও ভালো করতে পারবেন শুধু একটি গাছের দ্বারায়। তো কিভাবে ভালো করবেন আমি সম্পূর্ণ বলবো, আপনারা কিন্তু এটা ছেড়ে যাবেন না, ভিডিওটি পুরোপুরি দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাজ হবে, 100% কাজ হবে। এই দেখেন আমার সামনে একটা বেরাটি গাছ, সাধারণ একটি বেরাটি গাছ। এই বেরাটি গাছকে একদম কমজোর ভাববেন না। এই বেরাটি গাছগুলো অনেক ঔষধি গুণাগুণ আছে এই বেরাটি গাছের মাধ্যমে। তবে এই খাওয়ার নিয়মগুলো জানতে হয়, কিভাবে আপনি খাবেন সেই নিয়মগুলো জানলে অবশ্যই আপনার আলসার বেমারটা ভালো করতে পারবেন। তো বন্ধুরা, যাদের আলসার আছে, যাদের পেটের ভিতর ঘাও আছে, তারা কি করবেন, এই বেরাটি গাছের আগা ডোগা পাতা এসব নেবেন। প্রতিদিন সকালে এই পাতা ছেঁচে রস করে 200 গ্রাম রস আপনারা কমসে কম বাইর করে ওই রসটা আপনারা খেতে হবে বাসি পেটে। আপনারা পুরা 2 মাস 3 মাস ব্যবহার করেন, আপনাদের যেটা আলসার, যেটা পেটে ঘাও, আপনার ঘাওটা ভালোভাবে শুকিয়ে যাবে। তো বন্ধুরা, যাদের গ্যাস্ট্রিক আছে, গ্যাস্ট্রিকের জন্য 50 গ্রাম বা 100 গ্রাম করে যদি আপনারা খান প্রতিদিন সকালে, তবু কিন্তু আপনাদের গ্যাস্ট্রিকগুলো থাকবে না। আপনারা বিশ্বাস করে তারপরে এই গাছটা আপনারা ব্যবহার করে দেখেন, আপনাদের রোগ কিন্তু ভালো হয়ে যাবে। তো বন্ধুরা, যদি আমি যতই বলি না কেন, যদি আপনারা না বোঝেন, এটা যদি আপনারা ব্যবহার না করেন, তাহলে আপনাদের কিন্তু বেমার ভালো হবে না। তো আপনারা বুঝে শুনে এই গাছগুলো ব্যবহার করবেন, ইনশাল্লাহ আপনাদের বেমার ভালো হবে। তো বন্ধুরা, বুঝতে পারছেন আমি কি বলছি। আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা করব পরবর্তী সময়। আসসালামু আলাইকুম।